নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। বরাকের মাইমাল ও ফিশারম্যান সম্প্রদায়ের মুসলিমদের জন্য আশার বাণী শোনালেন মুখ্যমন্ত্রী। বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়ে কালীবাড়ি এলাকার যুবক নিখোঁজ, পুলিশে মামলা। সোমবার অসম বিধানসভার বিশেষ অধিবেশন, থাকবে না প্রশ্ন উত্তর পর্ব। এবারে বিস্তারিত খবর। বরাকের স্থানীয় মাইমাল এবং ফিশারম্যান সম্প্রদায়ের মুসলিম জনগণের জন্য আশার বাণী শোনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জাতিগত গণনার পর বরাকের মাইমাল এবং ফিশারম্যান সম্প্রদায়ের মুসলিমরা নিজেদের জাত উল্লেখ করতে পারবেন যে কোনো ব্যাপারে। আজ সংবাদ মাধ্যমে এমন জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কাষ্ট সেন্সাছ হলে অসমীয়া মুছলমান মানুহখিনিয়ে যিটো তেওঁলোকে ইমান দিন আশা কৰি আছিল যে দেশী জলহা চয়দ তেওঁলোকে নিজৰ নিজৰ জাতি লিখিব পাৰিব আৰু বৰাক উপত্যকাটো মৈমাল আদি জাতিয়ে ফিচাৰমেনসকলে নিজৰ বিভিন্ন দাবীৰ কথা কৈছিলে। প্ৰথম দাবীটো আছিল যে সেন্সাছ কৰিব লাগে। এই কাষ্ট সেন্সাছৰ ফলত অসমীয়া মুছলমান মানুহখিনি আৰু বৰাকৰ খিলঞ্জীয়া মুছলমানখিনিয়ে নিজৰ জাতিটো লিখিব পাৰিব আৰু জাতি আৰু মানুহৰ সংখ্যা গম পালে বাকি কথাবিলাক পাতিব পৰা যাব। সোমবার অসম বিধানসভার বিশেষ অধিবেশন। একদিনের এই বিশেষ অধিবেশনে কোনো প্রশ্ন উত্তর পর্ব থাকবে না। জল জীবন মিশন নিয়ে এই বিশেষ অধিবেশনে আলোচনার পাশাপাশি ডিব্রুগড় বিমানবন্দর ভূপেন হাজরিকার নামে করার ক্যাবিনেটের সিদ্ধান্ত পাশ করানো হবে সদনে। রাজ্যসভার জন্য বীরেন্দ্র প্রসাদ বৈশ্যের নাম ঘোষণা করল অসম গণ পরিষদ। অসমের দুটি রাজ্যসভা সদস্যের মধ্যে বিজেপি কনাদ পুরকাস্তের নাম ঘোষণা করেছে, এবার অগপদদের প্রার্থীর নাম ঘোষণা করল। আগামীকাল উভয়ে মনোনয়ন জমা দেবেন। কালাইন ব্লকের কালীবাড়ি এলাকার চা শ্রমিক সঞ্জয় মুন্ডা নামের যুবক গত 6 মে কর্মসংস্থানের জন্য বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হলেও আজ পর্যন্ত গন্তব্যে পৌঁছেনি, এমনকি বাড়িতেও যোগাযোগ করেনি। সঞ্জয় মুন্ডাকে পাথারকান্দির আদমটিলার যুবক সুজিত মুন্ডা এবং কালীবাড়ির অপর এক যুবক প্রহ্লাদ মুন্ডা কর্মসংস্থান দেওয়ার নামে বাড়ি থেকে নিয়ে যায়। পরবর্তীতে সঞ্জয় আর বাড়িতে যোগাযোগ করেনি। এতে পুরো ভেঙে পড়েছেন সঞ্জয়ের মা। যারা তাকে নিয়ে গিয়েছিল তারাও সঞ্জয়ের মায়ের সঙ্গে খুলে কিছু বলছে না। বিষয়টি জানতে পেরে আজ বিক্রমপুর কালীবাড়ি জেলা পরিষদ সদস্যা পম্পি দাস সঞ্জয়ের মা বাসন্তী মুন্ডাকে সঙ্গে নিয়ে কালাইন থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারে সঞ্জয়কে নিয়ে যাওয়া দুই যুবকের নাম উল্লেখ করা হয়েছে। আপনার নাম? বাসন্তী মুন্ডা। কিতা হইছে কোন চাই? ও তো সুজিত মুন্ডা নিচে তো পাওয়া যায় না ছেলে। তোমার ছেলে নিছে? হ্যাঁ। নাম কিতা ছেলের? সঞ্জয় মুন্ডা। কোন জায়গাত নিছে? বেঙ্গালোর। আচ্ছা, এখন তোমার ছেলে যোগাযোগ করে না? না। কিতা হইছে তোমার ছেলে? ও তো নিয়ে তারা তো ফোন করলো, ফোন তুলে না। আচ্ছা, তোমার ছেলের সঙ্গে মোবাইল আছেন না? না, ডকুমেন্ট না পলাতের কাছে আছে। ও আচ্ছা আচ্ছা। তো সুজিতের বাসা কই? পাথারকান্দি। আমি কালীবাড়ি বিক্রমপুর জেলা পরিষদ সদস্য। আজকে আমি গতকালকে আমি খবর পাইছি যে কালাইন বাগানে একটা ছেলে নিখোঁজ। তো আজকে সকালবেলা আইসি, আইয়া তারা পরিবারের সঙ্গে দেখা করছি। দেখা করার পরে আমার খুবই খারাপ লাগছে যে আজকে মায়ের কান্না করটা, তারপরে তার জেঠুমনি আছে, জেঠুমনি বা পরিবারের সবই খুবই দুঃখিত। তারপরে আমি তারা জিজ্ঞেসি যে আপনারা থানাতে মিসিং কেস করছেন নি? করছেন না। আমি তারা থানাতে নিয়ে আসি, আইয়া ওসি স্যারের সঙ্গে কথা কইছি, মিসিং কেস দিছি। আমার ওসি স্যারের সঙ্গে আমি রিকোয়েস্ট করছি যে তার অতি সত্তর ছেলেটার খবর লইয়া, সঞ্জয় মুন্ডার নাম, ছেলেটার খবর নিয়ে যাতে তার পরিবারের হাতে সমঝাইয়া দিতে পারো। তো কইল আমি খুঁজি, আর তোমরা চিন্তা করিও না, আমি তো এখন খুঁজি যাচ্ছি। তো
এরকম করতে করতে তো 1 মাস গেল, মানে খুঁজাখুঁজি করার কয়া দেখি 15 দিন হয়ে যায়। 15 দিনের পরে তারে একদিন আমি কুদাম দিছি, কইছি দেখো ছেলেটারে যদি আমরা না পাইতে তোমার উপরে কমপ্লেন করবো, মানে থানার জানাই। এই সময়টাকে আর ফোন করে না, না এখনো তো ফোন করে না, এখন কোনো যোগাযোগ নাই? নাই যোগাযোগ নাই। আচ্ছা এখন কিটা হয়েছে, তোমরা মানে থানাতে আইছো? কালাইন থানা থানাতে আইছি আমরা এখন, যে ছেলেটারে তো কোনো রকম আমরা ইয়ে করতে লাগে। ঠিক আছে, ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। প্রাণঘাতী হামলার শিকার হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক যুবক। সামান্য বাঘ বিতণ্ডাকে কেন্দ্র করে এই ঘটনাটি সংঘটিত হল বিলাইপুর নকশাটিলা বরম থানে। আহত যুবকের নাম সুমিত গোয়ালা। ঘটনায় অভিযুক্ত করা হয়েছে পাপন গোয়ালা নামের যুবককে। ধারালো অস্ত্র দিয়ে সুমিতের ওপর প্রাণঘাতী হামলা চালায় পাপন। এ নিয়ে ধুয়ারবন্দ পুলিশে মামলা দায়ের করা হলেও অভিযুক্তকে আটক না করায় ক্ষোভ দেখা দিয়েছে এলাকায়। 4-5 জন মিলিয়া মারছে, আমরা নিয়ে আজকে পর্যন্ত পাইলাম না, কারণ আজকে অতজন মিলিয়া একজন মানুষের উপরে এই ঘটনাটা করছে। বাড়িতে কেউ আসিল না, সব খেতে পাথারে গেছিল গিয়ে আপনার। এরপরে তারা এই ঘটনাটা, তারা বাচ্চায় মানুষের একলা পাইয়া এই ঘটনাটা করছে। আমরা এটার ন্যায় বিচার চাই, কিন্তু থানার বিচার দিছি, আজকে পর্যন্ত কোনো বিচার আইছে না। একদিন পুলিশ গিয়া ঘুরিয়ে আইছে আর তার কোনো খবরও নেই। আমরা রোগীর অবস্থা খুব সিরিয়াস, কোন সময় তার প্রাণ যাইব এটা আমরা আসামের মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে চাই। আমরা এটার লাগি ন্যায় চাই সবার কাছে, একটু আমরা ন্যায় দেই। গরিবর পয়সা করি আমরা নাই, গতিকে আমরা এই ঘটনাটা কেউ আমরা জিগায় না। বন্যার জলে ডুবে মৃত উধারবন্দ ছোট দুধ পাতিলের পুলিন রায়ের পরিবারের হাতে রাজ্য সরকারের 4 লক্ষ টাকার চেক তুলে দিলেন বিধায়ক মিহির কান্তি সোম। পুলিন রায়ের মৃত্যুর 3 দিনের মাথায় বিধায়কের প্রচেষ্টায় সরকারের আর্থিক সাহায্য পেল এই পরিবার। এদিন মৃত পুলিন রায়ের স্ত্রী জয়মতী রায়ের হাতে চেক তুলে দেন বিধায়ক সোম। সাহায্য সহযোগিতা করতেছে, আর যে গেছেন সরকারে ওনার আত্মার যাতে সদ্গতি হয় জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করলাম। আর এই কাগজটা আপনারা ব্যাংক অফ আইডি ব্যাংক, আপনার এখানে যে ব্রাঞ্চ আছে, আপনারা 2টা অ্যাকাউন্ট বুকে আছি, আর সেই আইডি ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা আজকে মনে হয় এখন গিয়ে দেখতে পারবা যে আপনার টাকা ডুবে গেছে। এই 4 লক্ষ, এই ইন্ডিয়ান ব্যাংক সরকারি ব্যাংকে 4 লক্ষ টাকা এটা দিচ্ছে। এই কাগজটা দেখা যাব জেলাধিপতি চেকটা ইস্যু করছেন, আর আমরা আপনার কাছে আসাম সরকারের পক্ষ থেকে এটা আপনাদের দেওয়া হলো। গত বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিলচর
তারাপুর চানমারি এলাকার পরিবারগুলোর সঙ্গে দেখা করলেন স্থানীয় শিবালয় সংস্থার কর্মকর্তারা। ওই দিনের ভয়াবহ অগ্নিকাণ্ডে 3টি বসতঘর সম্পূর্ণ ছাই হয়ে যায়, আংশিক ক্ষতি হয় 2টি পরিবারের। আমরা শিবালয় এনজিও থেকে আজকে এসেছি। আপনারা নিশ্চয়ই সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন যে গত বৃহস্পতিবার যে তারাপুর চাঁদমারি রোডে, ঠিক আছে, আপনারা সবার পরিচিত বাবলুদার ঘর ছিল, হ্যাঁ, মানে 3টি ঘর একসঙ্গে মানে পুরে একদম ছাই হয়ে গেছে। ওনাদের ঘর থেকে বের করতে পারেননি, একটা ডকুমেন্ট পর্যন্ত ওনাদের ঘর থেকে কিছু বের করতে পারেনি। ওনারা নিজের যান বাঁচাবে না ঘরের জিনিসপত্র বাঁচাবে। তো আজকে আমরা এই ভিডিওটা দেখে অনেক দুঃখিত। আমরা ভেবেছি যে আজকে আমরা এই দুর্যোগে যদি ওদের পাশে এসে না দাঁড়াই বা ওদের একটা সাহস না দিই, তো আমরা মানুষ হয়ে লাভ কী? তো আজকে আমরা এসেছি শিবালয় এনজিও থেকে। আর আমাদের এনজিওটা মানে একদমই নিজস্ব, আমরা নিজস্ব সবার চাঁদা টাকা তুলে আমরা ওদের হাতে কিছু একটু সামগ্রী তুলে দেব, ওই চেষ্টা নিয়ে আমরা এখানে এসেছি। হ্যাঁ, আর আমরা এইটাই বলতে পারি যে ভগবান ওদেরকে মানে শক্তি প্রদান করুক, কারণ এই বিপদ যাতে কারোর কোনোদিন জীবনে না আসে। যারা এই বিপদে এখন এই বিপদগ্রস্ত হয়েছে ওরা বুঝতে পারছে যে ওদের অবস্থাটা কী। তা আমি সবার কাছে রিকোয়েস্ট করবো সবাই আসবেন, ওদের সাথে দেখা করে যাবেন। হ্যাঁ, কারণ আমরা শিবালয় এনজিও থেকে এসেছি এখানে, তো আমরা সবাইকে আহ্বান করছি যে সবাই যাতে আসুক। আর ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি যে ওদেরকে যেন ভগবান শক্তি প্রদান করে আর মানে ওদেরকে ভালো রাখে। ঠিক আছে, ধন্যবাদ। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বরাকির মাইমাল ও ফিশারম্যান সম্প্রদায়ের মুসলিমদের জন্য আশার বাণী শোনালেন মুখ্যমন্ত্রী। বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়ে কালীবাড়ি এলাকার যুবক নিখোঁজ, পুলিশে মামলা। সোমবার অসম বিধানসভার বিশেষ অধিবেশন, থাকবে না প্রশ্ন উত্তর পর্ব। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।